নমস্কার, সকলে ভালো আছেন। আমি শাস্ত্রীজি কবি কুমার। জুন মাস কেমন যাবে 2024 সালে? মেষ রাশি, মেষ লগ্ন সঙ্গে নক্ষত্রফল সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতেই হবে। আচ্ছা, আপনারা কি জানেন মেষ রাশি লগ্ন রাহু দ্বাদশ ঘরে আছে, তার ফলটা কি হয়? রাহু গোচরে মীন রাশিতে আছে। মেষ রাশি দ্বাদশ ঘরে রাহু আছে, অর্থ ব্যয়, দুর্ভয়, কর্মহানি, পেশা, কাজ, জব হারিয়ে যায়, রোগ থেকে সমস্যা, অগ্নি ভয়। একটা সুখবর আছে মেষ রাশি, ভরণী নক্ষত্র সুখ শান্তি আছে, ভ্রমণ আছে। কৃত্তিকা নক্ষত্র বিশেষ করে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত সুখ শান্তি, ভ্রমণ, ট্যুর, যোগাযোগ জায়গা খুব ভালো। মেষ রাশির জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র খুব ভালো সময় অর্থপ্রাপ্তি আছে। মেষ রাশির একটা জিনিস ভালো, 15 জুন হইতে উদাতিত্ব যোগ তৈরি হচ্ছে, সাফল্য আসছে, সাকসেসফুল হচ্ছে, যে কোনো কাজে কোনো সিদ্ধান্ত, মত, ভাব আসছে, কার্যকর হচ্ছে। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন কোনো কাজ করার জন্য, সেখানে একটা কার্যকর হচ্ছে। যে কোনো বিষয়ে পলিটিশিয়ান, ডিফেন্স লাইন উন্নতি হচ্ছে, প্রশাসনিক বিভাগে যারা কাজ করে তাদের ভালো হচ্ছে, মেডিসিন ভালো হচ্ছে, দোকান, মেডিসিন শপ, এগুলো ভালো। মাসটা হার্ড ওয়ার্কিংটা বাড়ছে, চেষ্টা এবং ধৈর্য ধরতে হবে। ডেভেলপমেন্ট করার একটা সময় মেষ রাশি আপনারা কিন্তু পাচ্ছেন। যানবাহন থেকে সমস্যা, রক্তজনিত সমস্যা, চঞ্চলতা বাড়ছে, হঠকারিতা বাড়ছে, জেদ এটা বেড়ে যাচ্ছে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। আপনাদের যে কোনো রকমের সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যে কোনো রকমের প্রবলেম যেটা ক্রিয়েট করছে বর্তমানে, পরিবারের কারোর ভাগ্য জানতে পারেন, লাইফ কুষ্টি করতে পারেন। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জুন মাসে কেমন যাচ্ছে। 1 তারিখ, 2 তারিখ ভ্রমণের সমস্যা, দুশ্চিন্তা, ব্যয় খরচা বাড়ছে। ঘুমের সমস্যা কারো কারো ভাগ্যগতভাবে হচ্ছে। 3, 4 তারিখ চঞ্চলতা, কর্মকাজের চেষ্টায় একটু বাধা আসছে। 5 তারিখ, 6 তারিখ পারিবারিক পরিবেশগত সমস্যা, আর্থিক বাধা। 7 তারিখ দুশ্চিন্তা, গৃহবাড়িতে কিছু সমস্যা। 8, 9 তারিখ ট্যুর, ভ্রমণে সফল বুদ্ধি প্রয়োগ করে প্রতিবেশী লোকদের থেকে একটু সতর্ক থাকতে হবে। তারিখ 11 তারিখ গৃহবাড়িতে উন্নতি, পেশা জীবিকার উন্নতি। 12, 13, 14 ইচ্ছা পূরণ হচ্ছে, সাফল্য পাচ্ছেন, উচ্চশিক্ষায় উন্নতি হচ্ছে, সন্তানের ভাগ্য শুভ হচ্ছে। 15, 16 তারিখ শত্রুর দ্বারা ক্ষতি, চর্ম স্কিনের রোগ, কাজে জীবিকাতে শত্রুতা। 17, 18, 19 অর্থ লাভ, উন্নতি, ভ্রমণ, ট্যুরে বাধা থাকলেও উন্নতি হচ্ছে, যানবাহনে, কমিউনিকেশনে উন্নতি হচ্ছে। 20 তারিখ, 21 তারিখ যানবাহনে সতর্ক থাকতে হচ্ছে আপনাদের। 22, 23 তারিখ উন্নতির যোগ, ভ্রমণ, ট্যুরে সাফল্য আসছে, চেষ্টা, ধৈর্য অবশ্যই উন্নতি হচ্ছে। 24, 25 তারিখ গৃহবাড়িতে উন্নতি, বাড়ি কেনার কোনো যোগ আসছে। 26, 27 তারিখ কিছু দুশ্চিন্তা থাকছে, তবু চেষ্টার ফল লাভদায়কই হবে। 29, 30 ব্যয় খরচা বাড়ছে, গৃহবাড়িতে, যানবাহনে একটু সতর্ক থাকা উচিত। শেষের 3 দিন, প্রথম 15 দিন আর্থিক জায়গাটা তো ভালো থাকছে। 15 দিনের পর থেকে সেখানেও আরও উন্নতি হচ্ছে। মনে যে ইচ্ছাগুলো পূর্ণ হবে। আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, মত পরিকল্পনা করলে একটা ফল পাবেন, সেই ফলটা সামনেই আপনারা পাবেন। মেষ রাশির ধৈর্য ধরা দরকার, সাফল্য তবে পাবেন। চেষ্টা করতে হবে আপনাদের, পরিশ্রম, বিবাহিত জীবন, ম্যারিড লাইফ মোটামুটি থাকছে, তবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। বন্ডিংয়ের অভাব, নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা সমস্যা দেখা দিচ্ছে। ভাগ্যগতভাবে ন্যাটাল চার্ট দেখতে হবে, কিছু বদনাম, ঝামেলা, অশান্তি এগুলো থাকছে। মেষ রাশির মাঝে মধ্যে চঞ্চলতা, অস্থিরতা এবং ডিপ্রেশন সৃষ্টি হতে পারে কারো কারো ভাগ্যে, সবার ভাগ্যে নয়। আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য সমাধানের পথ পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।